আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন। শীঘ্র সময়ের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের 606 নম্বর ব্যাচের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় তা দেখাবো। তো তার জন্য আমাকে প্রথমেই ব্রাউজারে গিয়ে wordpress.org এটা লিখে সার্চ দেওয়ার পর আমার এই পেজটাতে নিয়ে আসবে। এখান থেকে আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড দেওয়ার পরে এটা আমাদের এখানে এক্সট্রাক্ট করে দিতে হবে। এক্সট্রাক্ট করার পর আমরা যেই নামে ও নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাবো ওই নামে একটা ফাইল তৈরি করে নিতে হবে, রিনেম করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসের ফাইলটা ওই নামে রিনেম করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসের ফাইল ইনস্টল করে এবং ওয়ার্ডপ্রেসকে সার্ভারে সেট আপ দেওয়ার পর আমার এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে আমার নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য এডিটোরিয়াল থিম নামে একটি থিম আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি। অ্যাক্টিভ করে নেওয়ার পরে ডামি কন্টেন্ট ইউজ করে আমি এই ওয়েবসাইটটা বানিয়েছি নিউজ পোর্টাল ওয়েবসাইট হিসেবে। এই ওয়েবসাইটটায় আমি টপ হেডার একটাই মেনু ব্যবহার করেছি, অ্যাবাউট আস, কোনটা কাজ। এছাড়া মেনুতে আমি কিছু মেনু ব্যবহার করেছি। হোম ক্যাটাগরি আমি মেনু হিসেবে ইউজ করেছি ট্রাভেল, স্পোর্টস, হেলথ, টেকনোলজি এবং প্রত্যেকটি ক্যাটাগরিতে একাধিক ক্যাটাগরি আছে বিধায় ওটা আমি ড্রপ ডাউনে দিয়ে দিয়েছি। ট্রাভেলের আন্ডারে কী কী আছে, স্পোর্টসের আন্ডারে কী কী ক্যাটাগরিজ আছে এবং হেলথ, টেকনোলজি। এছাড়া আমি স্লাইডার হিসেবে একটা স্লাইডার ইউজ করেছি, ব্লগ পেজ, ব্লগ কন্টেন্ট ইউজ করেছি, এডিটোরিয়াল ব্লগ পোস্ট হিসেবে এগুলা এই পোস্টগুলো ব্যবহার করেছি। এছাড়া ফুটার ব্যবহার করেছি এবং রাইট সাইড বারে আমি কিছু কন্টেন্ট ব্যবহার করেছি, যেমন গ্যালারি, অ্যাডভার্টাইজের জন্য এখানে আপনি যে কোনো ছবি দিতে পারেন। লেটেস্ট পোস্টগুলো দেখতে পারবেন রাইট সাইড বার থেকে, আর্কাইভগুলো দেখতে পারবেন, লেটেস্ট কমেন্ট দেখতে পারবেন। এই মেনু বারটার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে গিয়ে এই যে পেজগুলো আমি আগে তৈরি করে নিয়েছিলাম অল ভিউতে ক্লিক করলে সবগুলা পেজ চলে আসবে। তার সিলেক্ট অলে দিলে সবগুলা সিলেক্ট আসে। অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনুতে ক্লিক করলে এগুলো আমার হাতের ডান দিকে চলে আসবে এবং যে মেনুটা আমি তৈরি করতে চাই তার জন্য মেনু নাম দিতে হবে এবং মেনুটাকে আমি যেভাবে সাজাতে চাই ওইভাবে সাজানো যাবে। যেমন মেন মেনুতে আমি হোম একটা মেনু রেখেছি, ট্রাভেলের সাব মেনু হিসেবে ট্রেকিংয়ের সাব মেনু হিসেবে বাই রোড, ওয়াইল্ড রেখেছি। এখন আমি যেভাবে আমার ইচ্ছা সেভাবে আমি মেনুটাকে সাজাতে পারবো এবং সাজানোর পরে আমি এই মেনুটাকে কোথায় সেট করতে চাই, প্রাইমারি মেনু, টপ হেডার মেনু নাকি ফুটার মেনু, যেখানে সেট করতে চাই ওখানে ক্লিক করে সেভ মেনুতে দিলেই আমার মেনুটা হয়ে যাবে। এখন আমি এই যে হোম পেজটা সেট আপ করেছি, এই হোম পেজটা কীভাবে সেট আপ করেছি আমি আপনাদেরকে সেটা দেখাবো। তার জন্য আমার অ্যাপিয়ারেন্সে গিয়ে উইজেটে যাওয়া লাগবে। উইজেট থেকে কিভাবে সেট করেছি তা এখন দেখাবো আপনাদেরকে। তার আগে আমি
এই যে প্রত্যেকটা পেজে আমার একটা সাইড বার আছে। এই যে সাইড বারটা প্রত্যেকটা পেজে আছে। ট্রাভেল পেজ, স্পোর্টস পেজ, সব পেজেই, হেলথ পেজ, সব পেজেই আমার এই সাইড বারটা আছে। এই সাইড বারটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখাবো। এটা আমি এই উইজেট থেকে এই যে সাইড বার, এই সাইড বারে এই যে ইমেজটা আমি ব্যবহার করেছি, যে ইমেজটা, এই যে ইমেজটা, এই ইমেজটা আমি এখান থেকে এনেছি। ইমেজটা সাইড বারের এই যে ইমেজ, রিসেন্ট পোস্টগুলো নিয়ে এসেছি এই সাইড থেকে, উইজেট থেকে। যে ইমেজ ব্যবহার করে ইমেজটা দিয়েছি। রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট পোস্ট, এই রিসেন্ট পোস্ট এখানে ড্রপ ডাউন করে ছেড়ে দিয়েছি। ক্যাটাগরিজ, আর্কাইভ এবং লেটেস্ট কমেন্ট, রিসেন্ট কমেন্টগুলা দেখাইছি এখান থেকে। তারপর আমি যে হোম মেনুটা, আমার মেন মেনু, হোম হোম পেজ, এটাকে আমি সেট করেছি উইজেট থেকে। এই এই যে দেখেন হোম পেজ স্লাইডার, এই স্লাইডার থেকে আমি স্লাইডারটা, ফিচার স্লাইডারটা, এডিটোরিয়াল ফিচার স্লাইডার অ্যাড করেছি এখান থেকে। এই যে এডিটোরিয়াল ফিচার স্লাইডার এবং হোম পেজের যে কন্টেন্টগুলো দিয়েছি সেগুলোও এখান থেকে আমি দিয়েছি। এডিটোরিয়াল ব্লগ পোস্ট, যেটা আমার এটা হিসেবে কাজ করে, এটা এডিটোরিয়াল ব্লগ পোস্ট। তারপর হচ্ছে এডিটোরিয়াল ব্লগ পোস্ট কলাম হিসাবে আমি যে এডিটোরিয়াল ব্লগ ব্লগ পোস্ট কলাম এটা এখানে সেট করে দিয়েছি। আমি এখানে 6টা এডিটোরিয়াল ব্লগ পোস্ট কলাম ইউজ করেছি। এবং হোম পেজের যে সাইড বার, হোম পেজের যে সাইড বারটা, এই যে এটাও আমি এখান থেকেই, এই উইজেট থেকেই ব্যবহার করেছি। এই যে এই হোম পেজ সাইড বার, এখানে আমি গ্যালারি দিয়েছি, জয়েন আজ ইমেজ দিয়েছি, রিসেন্ট লেটেস্ট পোস্ট দিয়েছি, আর্কাইভ দিয়েছি, রিসেন্ট কমেন্ট দিয়েছি। এবং ফুটারগুলা আমি ফুটারে যা যা ব্যবহার করেছি, কাস্টম HTML, তারপর দিয়েছি ট্যাগ, তারপর দিয়েছি মেটা, তারপর দিয়েছি লেটেস্ট পোস্ট। এই সবগুলো এভাবে ডামি কন্টেন্ট ব্যবহার করে আমি এই ওয়েবসাইটটা, ফুল ওয়েবসাইটটা তৈরি করেছি একটি ডামি ওয়েবসাইট হিসেবে। তো আমার এই ওয়েবসাইটটা কেমন লাগলো আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।